স্বপ্ন যাদের ব্যাংকের চাকরি, স্বপ্ন পূরণ হবে এবার। 1017টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংকের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানতে আমাদের ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওর মূল বিষয় এটাই। তো ভিউয়ার্স, ইতিমধ্যে যারা ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তঃস্থল থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এখনো যারা ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, কারণ আমরা সবসময় সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। তো সবার আগে চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো তার আগে এই ভিডিওটি অবশ্যই আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে রাখবেন। তো চলুন চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো তার আগে এখানে দেখিয়ে দিই, জব পাবলিশ ডেট 7 অক্টোবর 2025, অর্থাৎ গতকালকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 10 নভেম্বর 2025, 11:59 PM, অর্থাৎ বিকাল। আচ্ছা চলুন আমি বিস্তারিত আলোচনা করতে চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা 1000 বাংলাদেশ। বিজ্ঞপ্তি নম্বর 109/2025, তারিখ 22 আশ্বিন 1432, 7 অক্টোবর 2025। নিয়োগ বিজ্ঞপ্তি। ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 9টি ব্যাংকে ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে কিন্তু আপনাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে শিরোনামে আছে প্রথমে 1 নম্বরে আছে পদের নাম সিনিয়র অফিসার সাধারণ। 2 নম্বর জব আইডি নাম্বার 25101, যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, এই জব আইডি নাম্বারটা কিন্তু আপনাদের আবেদন করার সময় প্রয়োজন হবে, তো এটা আপনারা টুকে রাখতে পারেন। তো আমি জব আইডি নাম্বারটা আবারও বলছি, জব আইডি নাম্বার 25101। এটা আবেদনের পরে যখন আপনারা ফি প্রদান করবেন তখন কিন্তু অবশ্যই প্রয়োজন হবে, তো এই নাম্বারটা আপনারা লিখে রাখতে পারেন। নাম্বার 3, শূন্য পদ সংখ্যা 1017টি টোটাল পদ। তো সোনালী ব্যাংক পিএলসিতে 118টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে 200টি, রূপালী ব্যাংক পিএলসিতে 75টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে 21টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 398টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 6টি, কর্মসংস্থান ব্যাংকে 18টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে 37টি, পল্লী সঞ্চয় ব্যাংকে 114টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 15টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে 15টি। তো এখানে মোট 117টি শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে। 4 নম্বরে আছে বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015-এর টাকা 22,000 থেকে 53,060 টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা এবং ভাতাদি প্রদান করবে তারা। তবে সেখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে অভিজ্ঞতাগুলো প্রয়োজন হবে সেটা জেনে নিই আমরা। তো তার আগে ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। হয়তোবা আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন মানুষের চাকরির পদ সুগম হতে পারে। তো চলুন এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা কি কি প্রয়োজন হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তো এখানে যারা ডিগ্রি মানে 3 বছর মেয়াদী ডিগ্রি, যেটা আমরা বলি ডিগ্রি, যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং যারা অনার্স 4 বছর মেয়াদী যে অনার্স সম্মান স্নাতক সম্মান যে শ্রেণী এটা যারা করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবে। খ নম্বর, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান এবং চতুর্থ পর্যায়ে পরীক্ষা সমূহে ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। তো আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষার যে কোনো 2 সাবজেক্টে কিন্তু আপনার প্রথম বিভাগ থাকতেই হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। গ, কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তো
এখানে যারা আবেদন করবেন তারা অবশ্যই এই বিষয়টি বিবেচনায় রাখবেন যে আপনার যে কোনো পর্যায়ে কিন্তু তৃতীয় বিভাগ বা গ্রেড গ্রহণযোগ্য হবে না। যারা তৃতীয় বিভাগ বা গ্রেডে পাশ করেছেন তাদের কিন্তু এখানে আবেদন করার সুযোগ নেই। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ২/৬/২০০৯ এবং ২/৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং তালুবস্বরের সীম তালুবস্ব একার 11-5 এক অংশ 582 এবং তালুবস্বরের সীম তালুবস্ব একার 11-19 2007 174 অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। তো প্রথমে আছে এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 পয়েন্ট বা ততোর্ধ্ব প্রথম বিভাগ এবং জিপিএ 2 পয়েন্ট বা ততোর্ধ্ব কিন্তু 3 পয়েন্টের কম এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ। তো এই প্রথম দ্বিতীয় বিভাগটা কিন্তু আবেদন করতে পারবে, তৃতীয় বিভাগে যারা পাশ করেছে তাদের কিন্তু আবেদন করার সুযোগ নেই। অর্থাৎ আপনারা 2 পয়েন্টের উপরে যারা পয়েন্ট পেয়ে পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে অর্জিত সিজিপিএ 4 পয়েন্ট স্কেলে 5 পয়েন্ট স্কেলে সমতুল্য শ্রেণী বিভাগ। তো 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট বা ততোর্ধ্ব হচ্ছে 3.75 বা ততোর্ধ্ব প্রথম বিভাগ বা শ্রেণী, এটা হচ্ছে পঞ্চম 5 পয়েন্ট স্কেলে 3.75 হচ্ছে ততোর্ধ্ব প্রথম বিভাগ এবং 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট হচ্ছে প্রথম বিভাগ। আর 4 পয়েন্ট স্কেলে 2.25 বা ততোর্ধ্ব কিন্তু 3 পয়েন্টের কম এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ এবং জিপিএ 5 পয়েন্টের ক্ষেত্রে স্কেলে 2.813 বা ততোর্ধ্ব কিন্তু 3.75 এর কম দ্বিতীয় বিভাগ বলে বিবেচিত হবে। তো ভিউয়ার্স সেখানে আবেদন করার জন্য প্রথম পর্যায়ের যে বিষয়গুলো আমাদের জানা দরকার তা ইতিমধ্যে আমরা জেনে নিয়েছি। তো এখানে আবেদন করার জন্য কিছু নিয়ম নীতি এবং শর্তাবলী রয়েছে যেগুলো অবশ্যই আমাদের জেনে নিতে হবে। যদি না জেনে নেই তাহলে অবশ্যই আমাদেরকে আবেদন করতে গিয়ে অনেক বিভ্রান্তির শিকার হতে হবে। তো সবাই যারা ভিডিওটি দেখেছেন এই পর্যন্ত তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আপনাদের আবেদন করতে অবশ্যই প্রয়োজন হবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 6 নম্বর, বয়স 1/7/2025 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। তো আপনার এখানে তারিখটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে 1/7/2025 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। 7 নম্বর, আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় 10/11/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো কেউ শেষ তারিখ এবং সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করবেন। আবেদন ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 12/11/2025 তারিখ রাত 11:59। তো আপনারা এই তারিখের মধ্যে কিন্তু এই পেমেন্ট ভেরিফাই ট্র্যাকিং পেজ সংগ্রহ করে নেবেন। 9 নম্বরে আছে আবেদন ফি, অফেরতযোগ্য টাকা 200 মাত্র। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য 10 টাকা দ্রষ্টব্য, 10-এর দ্রষ্টব্য আর কি। আচ্ছা যাই হোক, 10 নম্বরে আছে আবেদন পদ্ধতি। তো আমরা যেহেতু আবেদন করে থাকি বিভিন্ন অনলাইনের দোকান থেকে, টেলিকম থেকে, যে কারণে আমাদের এটা না জানলেও চলবে, তাই আমি বিষয়টা স্কিপ করেছি। আচ্ছা না, আমি আপনাদের বিষয়টি ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https:/recruitment.bb.org.bd এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে আবেদন করতে হবে। ইতোপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবে। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। সিবি আইডি নাম্বার, বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতোপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীকে বিদ্যমান সিবি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিবি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থী একের অধিক সিভি তৈরি করতে পারবে না। গ, প্রার্থীর বিবরণ, প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদনে লিখতে হবে। ঘ, প্রার্থীর বর্তমান ঠিকানা, প্রার্থীর বর্তমান বসবাসের স্থান ও নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। উম, প্রার্থীর স্থায়ী ঠিকানা, প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে
প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থী তার স্বামীর স্থায়ী ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আবেদন দাখিলের পরে কোনো প্রার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। ছবি। ইতোপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন, তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে 600x600 পিক্সেল এবং ফাইল সাইজ 100 কেবি এর বেশি নয় এবং এরূপ মাপের অনধিক 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত। এখানে কিন্তু অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। স্ক্যান করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদা কালো ছবি এবং ইনফরমাল ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। এবং সিগনেচার। নির্ধারিত স্থানে 300x80 পিক্সেল ও ফাইল সাইজ 60 কেবি এর বেশি নয় এরূপ মাপের প্রার্থীর নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে। নিবন্ধনকৃত কোনো প্রার্থীর ছবি স্বাক্ষর পরিবর্তনের প্রয়োজন হলে সিবিআইডি নাম্বার উল্লেখপূর্বক স্ক্যানকৃত ছবি স্বাক্ষর সহ জেপিজি, জিআইএফ, পিএনজি ফরম্যাটে প্রার্থীর নিবন্ধিত ইমেইল হতে info.bscs@bb.org.bd এই ইমেইলে প্রেরণ করতে হবে। অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ। পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। বিদেশি ডিগ্রিধারী প্রার্থী ও এ লেভেল পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমান সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের শ্রেণী, বিভাগ, জিপিএ, সিজিপিএ উল্লেখ সহ তথ্য সম্বলিত ডকুমেন্ট মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে, অন্যথায় প্রার্থী মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। প্রতিষ্ঠান পছন্দ ক্রম। অনলাইন আবেদনে প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দ ক্রম নির্ধারণ করতে হবে। প্রার্থীগণকে তাদের অর্জিত মেধাক্রম ও অনলাইনে আবেদনে উল্লেখিত পছন্দ ক্রম অনুসারে শূন্য পদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে। আবেদন দাখিলের পরে আবেদনকৃত প্রতিষ্ঠান পছন্দের ক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। তো ভিউয়ার্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা যখন আবেদন করবেন, আপনি কোন ব্যাংকের জন্য বা কোন ব্যাংকের কোন শাখার জন্য আবেদন করছেন এটি উল্লেখ করে দিবেন। যেমন এটি হচ্ছে পছন্দ ক্রম। আপনি সোনালী ব্যাংকে আবেদন করবে, মানে সোনালী ব্যাংকে আপনার পোস্টিং নিতে যাচ্ছেন নাকি রূপালী ব্যাংকে নাকি অন্য কোনো ব্যাংকে, এই বিষয়টি আপনার পছন্দ ক্রমে জানিয়ে দিবেন। তো তারপরে আছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট। তো ভিউয়ার্স, এখানে আপনাদের ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এফএস রকেটের অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতি বিল পে অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে বিলার আইডি হিসেবে ব্যাংকের সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট অথবা 499 সিলেক্ট করতে হবে। তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আপনাদের ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে অর্থাৎ রকেট অ্যাপের মাধ্যমে অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে আপনারা পেমেন্ট করতে পারবেন। আর এখানে তাদের যে ব্যাংকার বিলার আইডি সেটি হচ্ছে 499, এটা আপনারা মনে রাখবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট জব আইডি নাম্বার, নিজ সিবি আইডি নাম্বার এর প্রথম অংশ হাইফেনের আগের অংশ, ফি এর পরিমাণ সব প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থীর মোবাইলে মেসেজ অপশনে একটি ট্রানজাকশন আইডি নম্বর পাবেন। প্রাপ্ত ট্রানজাকশন নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই ক্রমিকে উল্লেখিত পৃথকভাবে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে। তো তে আমরা কি দেখতে পাচ্ছি একটু দেখে নিই। পেমেন্ট ভেরিফাই। প্রার্থীকে ফি প্রদানের পর প্রাপ্ত ট্রানজাকশন বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট সাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে। কোনো আবেদনকারী পেমেন্ট ভেরিফাই সম্পন্ন না করলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। ভুল জব আইডি বা ভুল সিবি আইডি ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না এবং এক্ষেত্রে আবেদন ফি ফেরত প্রদান কিংবা সমন্বয় করা সম্ভব হবে না। তো ভিউয়ার্স, আপনারা যারা পেমেন্ট করবেন, পেমেন্ট করার সময় পেমেন্ট ভেরিফাই করে নেবেন। তো পেমেন্ট ভেরিফাই না করলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনাদের জানানোর মতো আর তেমন কোনো বিশেষ কোনো আমি দেখতেছি না। তো ভিডিওটি এখানেই শেষ করব। তার আগে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন পত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে ট্র্যাকিং পেজটি হার্ড কপি ও সফট কপি আকারে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। এটি কিন্তু বিশেষ দ্রষ্টব্য এবং এটা আপনারা সব সময় মাথায় রাখবেন। তো ভিউয়ার্স, আশা করি যে আপনাদের সবকিছু এ টু জেড ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছি। তো আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার অস্পষ্টতা বা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত।
ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং পরবর্তীতে আপনারা চাকরির প্রস্তুতিমূলক কি ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা চাকরি প্রার্থী বা চাকরি খুঁজতেছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন, হয়তো বা তাদের একটু উপকার হতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য বেশি বেশি করে একটু দোয়া করবেন। এবং আপনাদের সবার জন্য আমি দোয়া করি, সবার শুভকামনা করি, সবার যেন মনের আশাটা পূরণ করে আল্লাহ তাআলা। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।